তো চলো এখন আবার রাঁধি বাড়ি করতে বসে পড়েছি। আজকে কি করব নিজেও ভেবে পাচ্ছি না। বুঝলে, যে এখানে পেঁয়াজ কলি কেটেছি আর আলু কেটেছি, সিম কেটেছি, এসব দিয়ে একটা ভাজা করবো ভাবছি। ভাজা করি না বাবু? করো আর বেসন দিয়ে বড়া ভাজো। বেসনের বড়া? ও বেসনের বড়া খেতে এত ভালোবাসে, মাংস হলেও মনে হয় বেসনের বড়া করে দিলেও ভালো হয় এরকম ব্যাপার। আর একটু ডাল তো করতেই হবে। আর সাথে এই শীত এই শীতের সিজনে আমাদের বাড়িতে 2-3বার তো ওই কেক বানানো হয়, এরকম একটা ব্যাপার। তো তার জন্য এরকম মোরব্বা কিনে নিয়ে এসেছে, এরকম বড় বড় মোরব্বা, কি আওয়াজ। এখন মুড়ি খেয়ে ভাবছি এক টুকরো নিয়ে বসেছি খাবো বলে। রসগোল্লা তো খাওয়া যাবে না, এটাই এখন খেতে খেতে সবজি কাটবো আর এক কামড় করে খাবো। আর এটা এত ভালো লাগে, কেকে দিলে আরও ভালো লাগে। আগে ওই ছোটো বাবুজি কেকগুলোতে দেখবে এই মোরব্বা দেখতে পাওয়া যেত, বাদাম, তারপর চেরি। এখন ওই বাবুজি কেকগুলো কিরকম সাদা, শুধু মনে হচ্ছে না সেই আটা গুলে আর ময়দা গুলে খালি কেক বানিয়ে দিয়েছে। ওর ভেতরে এখন আর কিছু দেখাই যায় না। আমরা যখন ছোট ছিলাম ওইগুলোই বেশি দেখা যেত, কি ভালো টেস্ট ছিল। এখনো টেস্ট আছে কিন্তু ওরকম আর নেই। এই না একটু শশা খা। ও পার্সেলটা এসে গেছে। এসে গেছে, যা যা যা, আবার দাঁড়িয়ে ফোন করবি তুই। একটা অর্ডার করেছিলাম, 2টো জিনিস অর্ডার করেছিলাম, কোনটা এলো কি জানি। এনে বাবু এনে, তুই শশাটাকে এনে, ভাইয়ের জন্য রাখি, ও এসে নেবে এখন। এনে তুই দেখা আর এটা ভাইয়ের জন্য রাখ।